এই মুহূর্তের দর্শক বন্ধুগণ, আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ। সিপিএম, কংগ্রেস, বিজেপি, তৃণমূল, আইএসএফ প্রতিটি রাজনৈতিক দলের লড়াই কিন্তু তুঙ্গে শুরু। সিপিএমের এখন থেকেই প্রস্তুতি নিয়েছে 2026কে নির্বাচনকে সামনে রেখে। অপরদিকে বিরোধী বিজেপিও কিন্তু টেক্কা দিচ্ছে। তার মাঝেও কিন্তু বাম, কংগ্রেস রীতিমতো এবং আইএসএফ কতটা তৃণমূলকে হারাতে পারে 2026-এ চতুর্থবারের জন্য বাংলার মসনদ কারা ক্ষমতায় ফিরবে, কিন্তু সিপিএমের কর্মসূচিতে কতটা প্রভাব বা কতটা ফ্যাক্টর সেটাই শুধু সময়ের অপেক্ষায় বলে মনে করছেন রাজনৈতিক মহল। আমরা ভিডিওটা 3 মিনিটের মতো করব। দর্শক বন্ধুগণ যারা যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, কেননা সিপিএম সেই রকম যদি ফ্যাক্টর হতে পারে তাহলে বামেদের যে সংগঠন, বামেদের যে মজবুত সংগঠন, তাহলে বামেদের যদি ভোটটা পুরোপুরি ফিরে পায় তাহলে কিন্তু তৃণমূল হেরে যেতে পারে এই বাংলা থেকে। না, বাংলায় 294টি বিধানসভা আসনে মানুষ অনেকটাই কি বলেন, মানুষ অনেকটাই অর্থাৎ টাকার প্রলোভনে বিক্রি হয়ে যায়, অর্থাৎ পকেট মারি বলা হয় তাকে। তো সংক্ষেপে যে রাজনৈতিক সমীকরণে সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে যে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি খুবই সরজমিনে, এবং এই বিষয়গুলি খুবই টক্করে যে লড়াই, যে রাজনৈতিক সমীকরণ, সেটাই কিন্তু একটা গতিবেগ। কিন্তু রাজনৈতিক মহলে যে ময়দান, 1 ইঞ্চি জমি কেউ ছাড়িয়ে কথা বলছে না। তেমনি সিপিআইএমের যদি কর্মসূচি প্রতিটি জেলায়, মালদার উত্তর, মালদা দক্ষিণ, মুর্শিদাবাদ, বালুরঘাট, বাঁকুড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, এই সব জেলাগুলিতে বামেরা কী রকম ফ্যাক্টর হতে পারবে 2 পরগনা জেলায়, তাহলে বিজেপি, সিপিএম, কংগ্রেস, তৃণমূল, আইএসএফ মুসলিম ভোটের ওপর একটা ফ্যাক্টর হতে চাইছে তৃণমূল, হিন্দু ভোটের ওপর ফ্যাক্টর হতে চাইছে বিজেপি। কার্যত এবার 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনকে সামনে রেখেই কার্যত যে রাজনৈতিক মহলে যে সমীকরণ, সেটাই কিন্তু বামেদের কিন্তু কার্যত সেই রীতিমতো দেখা যেতে পারে। এক কথা আমরা যদি বলতে পারি, বামেদের যে লাল দুর্গ বা সিপিএমের বাম নেত্রীদের মীনাক্ষীরা বা শতরূপ ঘোষ, মীনাক্ষী মুখার্জি বা ঐশী ঘোষ, দীপশিতা ধর, এইসব রাজনৈতিক সমীকরণে বামেদের সংগঠন কতটা শক্তি প্রয়াস পাবে, এটাই নিয়ে তো একটা রাজনৈতিক মহলে চিন্তিত। শাসক দলকে হারানোর একটা টার্গেট নিচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো। তেমনি রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দিকে দিকে কিন্তু একটা ক্রমশ কার্যত যে রাজনৈতিক মহলে সেটাই কিন্তু একটা ফ্যাক্টর হওয়ার চান্স, এবং সেই ফ্যাক্টরে যে রাজনৈতিক সমীকরণের চিত্রগুলো দিক নির্ণয়ের কথা উল্লেখ করে আপনাদের সঙ্গে আমরা তুলে ধরেছি। তবে স্পষ্ট হচ্ছে আগামী দিন 2026-এর যে নির্বাচন, সেই নির্বাচনের কর্মসূচিতে বামেদের আরও একটা জোরালো আওয়াজ বইতে চলেছে। আজকে ছিল এই পর্যন্ত দর্শক বন্ধু।